আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই। পাগল পাগল বলে নবীরে পাথর মারলেন। রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারায় গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছেন। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নী লান উবআস লাআন। আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদুয়া দেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না কদ রাইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো, নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন, কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দেই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা,
আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষ হওয়ার পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেল, আল্লাহর আদালতে কোনো মাফ নাই।